তুমি চাইবে না, তুমি লোভ লালসা করো না। অমালা, এইভাবে যদি সহজে না আসে কোনো ধন সম্পদ, ফালা তুতবিহু নাফসাক, তাহলে তার পিছনে তুমি ছুটিও না, তার পিছনে তুমি ছুটিও না। তাহলে লোভ লালসাবিহীন দুনিয়া হাসিল করেন, এতে শান্তি রয়েছে, এতে পাপ মুক্ত আপনি জীবন হাসিল করতে পারবেন, এতে আপনার জান্নাত বহাল থাকবে, এতে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবেন, কবরের আযাব থেকে বাঁচতে পারবেন, বান্দার হকের হুকুকুল ইবাদ, বান্দার হকের ক্ষেত্রে আপনি হাসর মাঠে হিসাব দিতে পারবেন। আল্লাহ কারো একটা পয়সা মেরে আসেনি, লোভ লালসা ছিল না এই জন্য কারো একটা পয়সা মেরে আসেনি, লোভ লালসা ছিল না সেই জন্য কারো কাছে ধার নিয়ে আসেনি, ধার কর্জার বোঝা নিয়ে হঠাৎ করে মরণের পরোয়ানা চলে আসলো, মারা গেলেন। যদি এক একটি দিক আমি বলি, কারণ বিষয়টা স্পষ্ট করলে বলতে হয়, তাহলে অনেক সময় লেগে যাবে, কিন্তু একটি কথা শুধু বলছি, এখানে অনেক ভাইরা আছেন আমাদের দিনী সার্কেলের ভাইরা, নিজের পয়সা নেই, পরের পয়সা নিয়ে ও লাখ লাখ টাকার ব্যবসা দাঁড় করতে চায়। একবার আমি দেশে ছুটিতে আছি, আর এক খুব কাছের দিনী ভাই আমাদের, ওর বড় আকাঙ্ক্ষা যে এতদিন তো চাকরি বাকরি করলে এখন ব্যবসা করবো, একটা দোকান বিক্রি হচ্ছে, তো সে দোকানটা কিনবে, রেডিমেড দোকান আছে, সব কিছু আছে, মাল সামান আছে, আমি কিনব। তো আমাকে বলছে যে শেখ, আমি এটা কিনতে চাইছি, আপনার পরামর্শ, আর যদি কিছু সহযোগিতা, মানে ধার কর্জে হাসানা, ভালো কর্জে হাসানা যদি আমানতদার হয় আর সময় মতো দিয়ে দেয়, মানুষের কাছে নেওয়া যেতে পারে। কিন্তু আমি জিজ্ঞাসা করলাম তাকে যে আপনার কাছে ক্যাশ কত টাকা আছে নিজের, আর দাম কত। আমি দেখাইতে চাইছি লোভ, লোভ মানুষকে মানে উচ্চ আকাঙ্ক্ষায় পৌঁছে দেয়। হ্যাঁ, আদার ব্যাপারই জাহাজের খবর। জি, তো বলছে আমি কোন রকম 10,000 রিয়াল জুড়াতে পারবো। আমি বললাম দোকানের দাম কত? বলছে 50,000 রিয়াল। বলছে ওয়াল্লাহ জায়েজ নয়, খবরদারি কাজ করবেন না, আমার জীবনে আমি এই কাজ করি না। আমি আমার ছোট্ট একটা বাড়ি করেছি, তা আমি 6 বছরে বাড়ি করেছি ধীরে ধীরে। আমি ইচ্ছা করলে 1 মাসের মধ্যে বাড়ি করতে পারতাম, যদি কারো কাছে ধার নিতাম। 1 মাসের বাড়ি করতে পারবো ধার চাইলে। কারো কাছে লাখ রিয়াল ধার চাইলে এমন লোক আছে যে লাখ রিয়াল ধার নিতে পারবো, কিন্তু জীবনে কারো কাছে ধার আমি চাইনি। কেউ বলতে পারবে না যে আমি কারো কাছে 1 টাকা ধার চেয়েছি। আলহামদুলিল্লাহ, এভাবে চলার চেষ্টা করুন না। আলহামদুলিল্লাহ, মনে শান্তি আছে, শরীরও সুখী আছে, শান্তি আছে, শারীরিক মানসিক সব দিক থেকে আরামে আছে, কারো কোনো বোঝা নেই, কারো কোনো পয়সা নেই, কোনো চিন্তা নেই। আমি করে যাচ্ছি ছেলে মেয়েদের জন্য, যদি একটা বাড়ি করে যেতে পারি তাহলে তাদের ভবিষ্যৎ একটা বাড়ি থাকলো রেডিমেড, আর যদি না থাকে যেই রব আমাকে রিজিক সেই রব তাদের রিজিক দেবেন। কেন আপনি পরে পয়সা নিয়ে আমি এটাকে খুব বলি যে পরের কাঁধে পা দিয়ে কেন উঁচা হইতে যাবেন, আপনি ওপরে উঠতে যাবেন, ওপরে উঠবেন, নিজে যতটা পারবো ওপরে উঠবেন, কিন্তু পরের কাঁধে পা দিয়ে আপনি ওপরে উঠবেন কেন? এই মন মানসিকতা, এত লোভ লালসা কেন? ব্যবসা করতে হবে নাকি? আজকাল বড় বড় ব্যবসায়ীরা দেখবেন যে ব্যাংকের আরাম সুদী লোন নিয়ে কোটি কোটি টাকার লোনে ডুবে আছে। গত সপ্তাহে একজন আবেদন করছে এক পরিবার যে 10 লক্ষ না তারও বেশি টাকা ঋণের বোঝা তার উপর চেপে গেছে ব্যবসা করতে গিয়ে, ক্ষতিগ্রস্ত হয়ে। এখন এই চিন্তায় মানে এক শেষ অবস্থা, কঠিন অবস্থা, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি মানুষের কাছে এখন চেয়ে বেড়াচ্ছে। এটা ভালো? আপনি একটা গরিব মানুষ যার কাছে নেই 50,000 টাকা, 1 লাখ টাকা, 10 লাখ টাকার আপনার ব্যবসা শুরু করতে হবে, আর সেটা আপনার যার তার কাছ থেকে ধার নিয়ে, আর এর চাইতে নিকৃষ্ট হচ্ছে যে ধ্বংসাত্মক সুদের টাকা লোনে পয়সা নিয়ে বড় বড় ব্যবসায়ীরা দেখেন যে লোনে ডুবে আছে। হ্যাঁ, সুদী ব্যাংকের সাথে মালাউন অভিশপ্ত এই কাজের সাথে তারা জড়িত রয়েছে। তাদের জীবনে কি করে বরকত থাকবে, কি করে শান্তি থাকবে? না দুনিয়ায় শান্তি আছে, আর না আখিরাতে কোনো শান্তি নেই। সুদখোর যারা সুদের টাকা পয়সার সাথে, সুদী প্রতিষ্ঠানের সাথে লেনদেন করে, এসব লোন নিয়ে উপরে ওঠার চেষ্টা করে, বাড়ি করে, গাড়ি করে, আর ব্যবসা বাণিজ্য করে, কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। আল্লাহু আকবার। ইজতানিবুস সাবাল মুবিকাত, ধ্বংসাত্মক 7টি গুনার অন্যতম গুনাহ হচ্ছে আকলুর রিবা, সুদী কারবার। আল্লাহ যেন সমস্ত অনিষ্ট থেকে দুনিয়া এবং আখিরাতে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। লোভ লালসা মানুষকে ক্ষুধার্ত বানিয়ে দেয়। লোভ লালসা হলে টাকা পয়সা থাকলেও মনে হবে যে খাই। যেমন কিছু লোকের বেশি খেয়ে অভ্যাস, যত খাই পেট ভর্তি হয়ে গেছে তবু মনের তৃপ্তি হয়নি, আরো খেতে চায়।
ওর চাইতে নিকৃষ্ট হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি লোভ লালসা থাকলে তখন আর তৃপ্তি হয় না, পয়সাতে তৃপ্তি হয় না। কোটি টাকার মালিক তারপরও তৃপ্তি নেই, পয়সার ওপর পয়সা, তারপর কোনো তৃপ্তি নেই। এই মর্মে সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন মালিন, আদম সন্তানের এত বদ স্বভাব একটি রয়েছে যে দুটো মাঠ ভর্তি যদি ধন সম্পদ পেয়ে যায়, স্বর্ণ চাঁদি পেয়ে যায়, বিশাল বিশাল দুটো মাঠ ভর্তি, এখান থেকে রিয়াজ পর্যন্ত শুধু স্বর্ণ আর চাঁদিতে ভর্তি, আর একটা হচ্ছে হেজাজ মক্কা থেকে মদিনা একবারে স্বর্ণ চাঁদিতে ভর্তি, যদি এরকম পেয়ে যায়, দুটো উপত্যকা ভরপুর যদি ধন সম্পদ পেয়ে যায়, অন্যের বাড়িতে মেন জাহাবিন, হ্যাঁ মালিনা যে মেন জাহাবিন, স্বর্ণ ভর্তি হয়ে রয়েছে, এত লাভ টাকা সালেসান, লোভ লালসা সামলাতে পারবেন না। 3 নম্বর, আর একটা মাঠ ভর্তি যদি স্বর্ণ পেতাম, টাকা পয়সা পেতাম, যখন ওটা হয়ে যাবে আরো যদি পেতাম ওয়ালায়াম লাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, আদম সন্তানের পেট এত ক্ষুধার্ত খাই যে মাটি ছাড়া এই পেটকে কোনো কিছুতে ভর্তি করা যাবে না। মাটি মানে কবরের মাটি, কবরে না গেলে পেট ভরবে না, কবরে না গেলে তৃপ্তি হবে না, কবরে না গেলে মন ভরবে না, খাই মিটবে না। ওয়ালায়াম লাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, এই মাটিতে না গেলে আদম সন্তানের পেট ভর্তি হবে না। ওয়াতুবুল্লাহু আলা মান তাব। তবে মানুষের মধ্যে লোভ যেহেতু রাখা আছে, লোভকে সংযত করতে হবে, সামলাইতে হবে, হ্যাঁ। আর এর চিকিৎসা হচ্ছে তওবা। ওয়াতুবুল্লাহু আলা মান তাব, যে তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবে। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার এতেই শান্তি দাও, এতে আমার পরিতুষ্টি দাও, পরিতৃপ্তি দাও, কানা পরিতৃপ্তি, যে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমার দেশের মানুষরা মুখে মন্ত্র বলে শুকুর আলহামদুলিল্লাহ, এটি দেশি কথা, কিন্তু শুকুর আলহামদুলিল্লাহ খুবই বলে, কিন্তু অন্তর থেকে শুকরিয়া আদায় করে, যার ফলে দুনিয়ার স্বার্থ তাদের কাছে বড় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল যেন অন্তর থেকে শুকরিয়া আদায় তৌফিক দান করেন। মানুষের লোভ লালসার কারণে সামান্য লোভ লালসা জেহাদের ময়দানেও যদি থাকে, রাসূল একটি হাদিস রয়েছে, তাহলে জেহাদের এত বড় বিশাল নেকির সব কিছুকেই ছারখার করে দেবে, কিছুই পাবেন না আপনি। এই মর্মে সুনান নাসাইতে একটি হাদিস হয়েছে, আল্লাহ আলমানি রাহিমাহুল্লাহ সহিহুল জামিতে হাদিসটিকে সহি বলেছেন। ওবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাজা ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করে, মানে জিহাদ করে, আল্লাহর কালিমা উঁচা করে, দুনিয়ার সাথে নয়, ওয়ালাম ইয়ানবি ইল্লা ইকালান, গিয়েছে আল্লাহর রাস্তায় কিন্তু তুচ্ছ একটি স্বার্থ, বেশি বড় স্বার্থ ছিল না, একটা রশি ওর স্বার্থ ছিল, যে কিছু তো নিলাম না, এই রশিটা নিয়ে যাই, কাজে লাগবে। অনেকে হালকা জিনিসকে খুব হালকা মনে করেন, কোম্পানিতে কাজ করেন, টিবয়ের কাজ করছেন, টিস্যুর মালিক আপনি, কারণ টিবয় কোনো জিনিসের মালিক টিবয় থাকে, বড় মদিরা ওগুলোর মালিক নয়, তাই না, আছে তো টিস্যু, হ্যাঁ, গাদার টিস্যু রাখা আছে, তারপরে চা কফি সব কিছু চিনি অমুক তমুক এগুলো রাখা আছে, ধরেন সাজ সরঞ্জাম রাখা আছে। ও মনে করে যে এখানে তো খাচ্ছি আর খাওয়াচ্ছি, প্রতিদিন কিছু করে বেঁধে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যায়। অনেকের বদ স্বভাব আছে, এই লোভ লালসার কারণেও হারাম খাচ্ছে। আপনি ওই কফিটা যখন অফিসে খেললেন তখন হালাল, কিন্তু বাসায় নিয়ে গিয়ে যখন খেলেন তখন হারাম হয়ে গেল। কোন চিন্তা করেছেন এগুলো? চিন্তা করুন তো দেখি। আপনাকে এখানে খেতে দেয়, খাওয়ার জন্য রাখা আছে, কিন্তু এটা আপনি বাসায় নিয়ে গিয়ে খাওয়াবেন অথবা আপনার বন্ধু মহলকে খাওয়াবেন, এটার অনুমতি কোথায় আছে? এই ক্ষেত্রে দেখতে হবে যে কতজনকে খাওয়াবার আপনার অনুমতি আছে। 1-2 কেউ আসলে হয়তো, কিন্তু আপনি ডেইলি 10 জন করে বলে দিয়েছেন যে এইখানে কফি আর চায়ের অভাব নাই, ডেইলি চলে আসবেন সন্ধ্যাবেলা, সব বন্ধু মহল, আর খাওয়াচ্ছেন, যাই যাবে? কখনো না। তো কেউ যদি আল্লাহ রাস্তায় জিহাদ করে কিন্তু সেখানে গিয়ে একটা সামান্য তুচ্ছ স্বার্থ চলে, যে এই রশিটা আমানতে জমা করব না বাইতুল মালে, হ্যাঁ, আমিরের কাছে, সেনাপ্রধানের কাছে, বরং এটা আমি নিয়ে যাই। অনেকে এরকম কাজ করে। ফালাহু মা নাওয়া, যেই নিয়তে গেছে সেটাই পাবে, দুনিয়া পাবে, আখিরাতে কিছুই পাবে, অথচ জিহাদ ফি সাবিলিল্লাহ সে গিয়েছে। যারা লোভী তারা জাহান্নামী, লোভী তারা
জাহান্নামী। আয়াজ বিন হেমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমে লম্বা হাদিসের অংশ, ও আহলুন নারে খামসাতুন, ওই হাদিসে জান্নাতি 5 রকমের আর জাহান্নামী 5 রকমের বর্ণনা করা হয়েছে। তো জাহান্নামী হচ্ছে 5 রকমের, তার এক রকমের জাহান্নামী হচ্ছে ওয়াল খায়েন, বিশ্বাসঘাতক, খেয়ানতকারী, বেঈমান, যে টাকা পয়সার বেঈমানি করে, যে আত্মসাৎ করে, যে নয় ছয় করে, খেয়ানতকারী। আল্লাযী লা ইয়াখফা লাহু তামাউন, তার লোভ সামলাতে পারে না। ওয়াইন তাক্কা ইল্লা খান, ও সামান্য কিছু হইলেও সেখানে খেয়ানত করে ফেলে। 1 টাকাও চুরি করতে বলে চুরি করে নেবে, 1 টাকা মারতে পারলে মেরে নিবে, আমানতে খেয়ানত করে। এ হচ্ছে জাহান্নাম। লোভ মানুষকে খেয়ানতে নিয়ে যায় টেনে, খেয়ানতের পাপে, আত্মসাতের পাপে, আর আত্মসাতের পাপ তখন জাহান্নামে নিয়ে যায়। এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস।